অনেকে নিশ্চিত ছিলেন না যে বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না, সেটা নিয়ে তো একটা দ্বিধা দ্বন্দ্ব ছিল প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত। যদি অনেকে বিশ্বাস করতেন যে বিএনপি নির্বাচনে যাবে, তাদের টিকে থাকার প্রয়োজন নেই, কারণ পরপর দুটো বড় নির্বাচন বর্জন করলে, না থাকলে কর্মীদের মধ্যে হতাশা আসে এবং দল দুর্বল হয়ে পড়ে। কাজে শেষ মুহূর্তে আর খুব কম সময় পাওয়া গেছে, আসলে 10 তারিখ থেকে বোধহয় নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, আর ভোট গ্রহণ হচ্ছে 30 তারিখ। আপনি 28 তারিখ সম্ভবত মধ্যরাত পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন। তো 10 তারিখ পর্যন্ত, এবং শেষ পর্যন্ত সময় নিয়েছে বিএনপি এবং ওই জোট তাদের প্রার্থী ঠিক করবার জন্য। 3-4 জন করে নাম দেয়া ছিল, শেষ মুহূর্তে পাল্টানো হয়েছে। শেষ 2-3 দিনে 2-3 বার করে পাল্টানো হয়েছে। একজনকে নিশ্চয়তা দেওয়া হয়েছে, তিনি চলে গেছেন, আবার এসে শুনেছেন যে তার নাম নেই। এরকম বেশ কয়েকটি জায়গায় হয়েছে, 1-2টি জায়গায় নয়, অনেকগুলো জায়গায় হয়েছে। এই জন্য বিভিন্ন অনেক নেতার মধ্যে এক ধরনের হতাশা আছে, কর্মীদের মধ্যে একদম দ্বিধাদ্বন্দ্ব ছিল, আসলে নির্বাচন হবে কি হবে না। যে কারণে প্রস্তুতির বিষয়টি একটু হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমার কাছে মনে হয়। কাজেই দেখুন, পোস্টার ছাপাতেও কিন্তু সময় লাগে, আপনি পোস্টারটা ডিজাইন করতে একটা সময় লাগে। আপনি যদি জানেন 10 তারিখ সকালবেলা, ভোরবেলা বা রাত 2টোর সময় আগের দিন যে আপনি আসলে প্রার্থী হতে পেরেছেন, শেষ পর্যন্ত আপনার নাম গেল, তাহলে তো হলো না। এরকম হয়েছে। প্রস্তুতির একটা সমস্যা ছিল কেন্দ্রীয়ভাবে, যেটার প্রভাব পড়েছে স্থানীয় পর্যায়ে অনেক ক্ষেত্রে। যেমন যারা বড় নেতা, তারা নিশ্চিত যে জানেন যে তারা নিঃসন্দেহে নমিনেশন পাবেন এবং তারা নির্বাচন করবেন। এটি হলো একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে সিদ্ধান্ত, আমরা যেটা পরে দেখেছি, সিদ্ধান্ত তো সব কিছু স্থানীয়ভাবে হয়নি। সিদ্ধান্ত ঢাকায় বসেও নেওয়া হয়নি, ঢাকার বড় নেতারাও নেননি, সিদ্ধান্ত অন্য জায়গা থেকে নেওয়া হয়েছে, লন্ডনে। এটা সবাই জানি আমরা যে তারেক রহমান অত্যন্ত প্রভাবশালী দলে, তো বিশেষ করে তরুণদের মধ্যে তিনি সেখান থেকে বসে সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্ত সবাইকে মানতে হয়েছে। প্রার্থী তালিকা শেষ মুহূর্তে বারবার বদল করা হয়েছে।